তো বস, গুল্লাক সিজন 5 এসে গেছে সোনি লিভে। টিভিএফ এর গুল্লাক এটা আমাদের কাছে যে কোনো একটা শো নয়। যেরকম পঞ্চায়েতের একটা আলাদা ইমোশন, আমার মনে হয় সব থেকে বেশি ইমোশন হচ্ছে গুল্লাকের। যে গুল্লাক এমন একটা সিরিজ যেটা পার্টিকুলার একটা জেনারেশনকে একসাথে বাঁধছে না, যে একটা ফ্যামিলিকে একসাথে একটা শো দেখায় এবং তারা ভাবে এটা তো আমাদের ঘরের গল্প। আমি গুল্লাক বহু রেকমেন্ডেশনের পর দেখা শুরু করেছিলাম, প্রত্যেকটা সিজনে রিভিউ করেছি। আমার ফ্যামিলির লোক গুল্লাক দেখতে বসে, তারা বলে ওই শোটা চালা না। মানে এটা একটা শো এর জন্য হচ্ছে, একটা ফ্যামিলি প্রত্যেকটা মুহূর্তে বলছে এটা তো আমাদের ঘরের গল্প। এটা কিন্তু করা এত সহজ নয়। আর তারা কিন্তু প্যান প্যানে ঘ্যান ঘ্যানে যেরকম বাংলায় ম্যাক্সিমাম ড্রামা হয় সেরকম ভাবেও গল্প নারেট করছে না। তো টিভিএফ এর গুল্লাকের একটা আলাদাই ফ্যান ফলোইং রয়েছে। এবার যেটা তারা করেছে সোনি লিভের দ্বারা, সেটা একেবারে আপনার মাথা গরম করে দেবে, কারণ তারা মাত্র 2টো এপিসোড এনেছে। এবার গুল্লাক কি এমন কোন সিরিজ যার প্রত্যেকটা এপিসোডের শেষে একটা করে ক্লিফ হ্যাঙ্গার এমন আছে আপনার মাথা ঘুরে যাবে, বা এটা কোনো সাসপেন্স রাখছে কি? একেবারে না। এটা একটা এমন শো যেটা দেখলে আপনার মন ভালো হবে। তাহলে এই প্রবণতা কেন? আগে হটস্টার করতো, এখন সোনি লিভ শুরু করেছে, তারা 2টো এপিসোড ড্রপ করেছে। এবার প্রত্যেক শুক্রবার একটা করে এপিসোড আসবে। আছেই তো টোটাল 5টা এপিসোড, তার জন্য এত ভোগান্তি কেন? এটা সব থেকে বড় আমার খারাপ লাগার জায়গা। এবার দেখুন, এই সিজনে আন্নু মিশ্রার ক্যারেক্টারটা অন্য একজন প্লে করছে। এমনি লোকে সেটাতে তেতে থাকবে, সেটা খারাপ বেশি লাগবে, তার মধ্যে এরকম ভাবে সিজনটাকে তারা আনছে। ফলে আমার মনে হয় আরো বেশি ক্রিটিসিজম ফেস করবে গুল্লাকের এই সিজন। এবার এপিসোড 1টা দেখে না আমি একটু ডিসঅ্যাপয়েন্টেডই ছিলাম। যেরকম ভাবে এখানে আন্নু মিশ্রার ইন্ট্রোডাকশন হচ্ছে, তার মধ্যে আবার আমানের ক্যারেক্টারটা অনেক পরে আসে, বিষয়টা না কোথাও গিয়ে এটা জেল করছে না। এখানে কমেডি একটু কম রয়েছে ফার্স্ট এপিসোডে, এবং অনেকগুলো জায়গা রয়েছে কিন্তু জিনিসটা যেন খাপে খাপ যাচ্ছে না। অনেকটা গুল্লাকের বাদবাকি সিজনের থেকে এর শুরুর দিকটা কাজটা একটু পড়ে রয়েছে। এপিসোড 2 থেকে জিনিসটা আস্তে 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 বেটার হয়। তো এখানে গল্পটা এগোচ্ছে আমান সে বাড়ি ফিরছে, তার একটা নতুন দৃষ্টিভঙ্গি রয়েছে। আন্নু সে নিজের কাজের দ্বারা নিজের ব্রাইট ফিউচার দেখছে। পরিবারের মধ্যে একজন গেস্ট আসছে। এদিকে বিট্টুকি মাম্মি সে একটা নতুন প্রফেশন বেঁচেছে। এবার কি হবে এই নিয়ে 2টো এপিসোড। আমার ফার্স্ট এপিসোড খুব একটা ভালো লাগেনি, কিন্তু সেকেন্ড এপিসোড থেকে মজাটা আস্তে 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 বাড়তে থাকে। এবার এই যে আন্নুকে রিপ্লেস করা, এর জন্য টিভিএফ কে গালমন্দ করে লাভ নেই। তার কারণ সে ওয়ারএফ এর একটা সিনেমা বা সিরিজে কাজ করছে, যে কারণে সময়ের সমস্যা একটা হয়েছে এবং বাধ্য হয়েছে টিভিএফ অন্য একজনকে দ্বারা তাকে রিপ্লেস করতে। যেই কারণে বিষয়টায় টিভিএফ কে বা ডিরেক্টরকে তাদেরকে মানে এটার জন্য ক্রিটিসাইজ করে লাভ নেই। তবে এপিসোড 1-এ একটা সমস্যা কিন্তু আছেই। এবার এপিসোড 2 থেকে যখন এতগুলো চরিত্র আসছে, মজাটা বাড়ছে। এপিসোড 2 এর একদম শেষ ভাগে মা বাবার একটা ছাদের সিকোয়েন্স রয়েছে। সেখানে বাবা মাকে বলছে যে তুমি ভালোই, এবং মা বলছে আমি ভালো না, আমি খুব ভালো। আমি যে এটা করলাম, এর পরের জেনারেশন আমার 2 ছেলের বউ তারা কি এটা করবে? এবার আপনি ভাবুন, এরকম ধরনের জিনিসপত্র আপনার বাড়িতেও আপনি শোনেন, মানে শুনবেন, এটা হবেই। তো এরকম ধরনের ছোট ছোট নুয়ান্সেস কিভাবে যে টিভিএফ আনে এবং সেগুলো এতটা মজার হয়। একটা পনিরের সিকোয়েন্স রয়েছে যেটা হিলারিয়াস, যেটা আপনাকে হাসাবেই হাসাবে। এবং যখনই পরিবারের এই ব্যান্টারটা হয় না, সেটা আমার ভীষণ স্যাটিসফাইং মনে হয়। তো আবারও সেটা তারা এপিসোড 2-তে গিয়ে ক্র্যাক করতে পেরেছে। প্রত্যেকের অভিনয়, মানে এখানে জামিল সাহেবের কথা বলি, এখানে গীতাঞ্জলি কুলকার্নির কথা বলি, দুজন টেরিফিক। তারা কিভাবে যে অ্যাক্টিং করে সেটা অ্যাক্টিং মনেই হয় না। এবং আমান, তাকে আবারও খুব ভালো লাগে। আমি সত্যি বলছি, অজি আন্নুকে মিস করেছি। তবে নতুন যে করছে সেও নিজের জায়গায় চেষ্টা করছে, আশা করছি দেখতে দেখতে ইউজ টু হয়ে যাবো। এবার দেখার সেটা হতে কতটা সময় লাগে। তবে আমি অজি আন্নুকে বেশি প্রেফার করি, কারণ ওই যে জায়গাটা বলে না যে আপকো নেই পাতা, ওটা সত্যি ভাই, ওটা একটা আলাদাই মার্কও সেট করেছে। যাই হোক, তো ওভারঅল গুল্লাক সিজন 5 এরকম ভাবে আনাতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমার খুবই রাগ হয়েছে যে আমি একটা শো দেখতে বসছি এত মজায়, মাত্র 2টো এপিসোড। এটা খুব খুব খারাপ। আর এপিসোড 1টা ঠিকঠাক হয়নি বলে মনে হয়। এপিসোড 2 থেকে ব্যাপারটা বেটার হচ্ছে। আর 3, 4, 5 এর যে হিন্টটা ওরা দিয়েছে, সেখানে আপনি বুঝতে পারবেন এই যে একজন এলো, তাকে নিয়ে আবার খোটা বেড়ে গেল। এখানে আমানের যে নতুন লক্ষ্য, সেটাতে পরে কি সমস্যা হবে, এবং আন্নুর সাথে আরেকজনের যে কেমিস্ট্রি তৈরি হচ্ছে, সেটা আলটিমেটলি এবার কোন জায়গায় যায়। এবং এখানে একটা পোকিংও তারা রাখবে, এরপরে এটা বোঝা যাচ্ছে সেটা জায়গা তৈরি করছে। সেটাও মোটামুটি স্টেজ ওয়াইজ ঠিকই আছে। দেখার পরবর্তীতে জিনিসটা কেমন হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।